হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও আমন্ত্রণ আমার চ্যানেলে। আজকের আয়োজনে রয়েছে বাবুর্চির রেসিপিতে চিকেন রোস্ট আর প্লেন পোলাওয়ের রেসিপি। তো 40 জন গেস্টের জন্য এখানে 12টা মুরগি নেওয়া হয়েছে। দুটো মুরগিকে হোল রোস্ট করা হবে আর বাকিগুলোকে রোস্টের মতো করে পিস করে নেওয়া হয়েছে, মানে একটা মুরগিকে 4 পিস করে নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে একটু জর্দার রং আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখা হয়েছিল। এরপর তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। চুলার আঁচটা কিন্তু হাই আঁচেই আছে আর গরম তেলে প্রথমে হোল চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর রোস্ট করার ক্ষেত্রে চিকেনটা কিন্তু খুব বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, তাহলে কিন্তু রোস্ট একদমই ভালো হবে না। তো এখানে আমি দেখলাম ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিটের জন্য এক এক ব্যাচে চিকেনের পিসগুলোকে ভেজে নেওয়া হয়েছে, অনেক বেশি ভাজা হয়নি। আর চুলার আঁচ কিন্তু হাই আঁচেই ছিল। প্রথমে হোল চিকেনগুলো ভেজে নেওয়া হয়েছে, এরপর পিসগুলোকে 2 ব্যাচে ভেজে নেওয়া হয়েছে। আর ভাজার পরে কেমন হয়েছে দেখতে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন উপর থেকে একটু কালার এসেছে আর ভেতরটা কিন্তু অনেক বেশি জুসি ছিল। খাওয়ার সময় সেটা বোঝা যায় যদি ভাজাটা ঠিক হয়। আর ভাজাটা যদি অনেক বেশি করা হয় সেক্ষেত্রে চিকেনগুলো শক্ত হয়ে যায়, রান্নার পরে ভেতরে মশলাও যায় না, তখন তো খেতে ভালো লাগবে না, এই আর কি। তো এখন সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু পরিমাণে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেওয়া হচ্ছে। কিছু বেরেস্তা তুলে রাখা হয়েছে আর বাকি অর্ধেক বেরেস্তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মশলা। আদা রসুনের বাটা, পোস্তদানা বাটা, কাজু বাদাম বাটা, গোলমরিচ বাটা, সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়েছে। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। সামান্য একটু পানি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হলো। কয়েকটা আস্ত কাঁচামরিচ দেওয়া হলো। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লাল মরিচের গুঁড়া। এই রোস্টটা একটু ঝালঝাল হবে, অনেকে রোস্টে লাল মরিচের গুঁড়াটা পছন্দ করেন না, তারা বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাওয়া আর টেস্টিং সল্ট। এবারে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর বাবুর্চিরা কিন্তু বিয়েবাড়ির রান্নাতে বা যে কোনো ধরনের অনুষ্ঠানের রান্নাতে টেস্টিং সল্টের ব্যবহার করে থাকেন। আর গবেষণায় দেখা গেছে যে টেস্টিং সল্টটা অল্প পরিমাণে খেলে শরীরের জন্য সেটা তেমন ক্ষতিকর না। তাই মাঝে মাঝে স্পেশাল অকেশনে কিন্তু খাবারে একটু ব্যবহার করাই যায়। আর বাবুর্চিদের রান্না বা বিয়েবাড়ির রান্নাতে একটু টেস্টিং সল্ট দিতেই হবে, না হলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে চিকেন পিসেসগুলো দিয়ে দেওয়া হলো। আর এখন মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করা হয়নি, যেই ঝোলটা ছিল সেই ঝোলটার মধ্যেই চিকেনটাকে রান্না করে নেওয়া হয়েছে। আর রোস্টের চিকেন কিন্তু একটু আলাদা মাপের হয়, 7 থেকে 800 গ্রাম ওজনের হয়, মানে 1 কেজিও না, 1 কেজি থেকে কম ওজনের চিকেন দিয়ে রোস্ট রান্না করলে রোস্ট কিন্তু একদম পারফেক্ট হয় আর খেতেও মজার হয়। তো মশলার সাথে চিকেন পিসগুলো কষিয়ে নেওয়ার এক পর্যায়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল পাউডার মিল্ক, টমেটো কেচাপ, ঘি আর স্বাদ অনুযায়ী চিনি। খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করা হয় রোস্টে, এটা আমরা সবাই জানি। তো রোস্ট রান্না হয়ে গেছে, 25 মিনিট সময় লেগেছে রোস্টটা রান্না হতে। এর মধ্যে কোনো ঢাকনাও ব্যবহার করা হয়নি আর পানিরও ব্যবহার করা হয়নি, কিন্তু এভাবে রান্নাটা করলে রোস্টটা অনেক বেশি মজার হয়। তো রেসিপিটা ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই পোলাও রান্নার রেসিপি। পোলাও রান্না করার জন্য এইখানে নেওয়া হয়েছে পানি আর পানির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পাউডার মিল্ক। পরিমাণটা আমি বলে দিচ্ছি। আজকে রান্না করা হবে 8 কেজি পরিমাণ চালের পোলাও। তো তার জন্য এখানে 8 কেজির ডাবল মানে 16 কেজি পানি হাঁড়িতে দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আধা কেজি পরিমাণ পাউডার মিল্ক। সাথে দিয়ে দেওয়া হলো আলু বোখরা আর আস্ত তেজপাতা, এলাচি, দারুচিনি। এর মধ্যে কোনো ধরনের আদা রসুন ব্যবহার করা হবে না। এই দুধ দিয়ে আর গরম মশলা দিয়ে পোলাওটা রান্না করে নেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল আর ঘিও ব্যবহার করা হবে, দুটো মিলিয়ে আজকে রান্নাটা করা হচ্ছে। সয়াবিন তেল এখানে আনুমানিক 1 লিটারের মতো দিয়ে দেওয়া হলো আর ঘি দিয়ে দেওয়া হলো 1/2 লিটারের মতো।
এখানে একটু মটরশুঁটিও ব্যবহার করা হয়েছে। তো পানিটার মধ্যে বলক চলে আসার পরে দিয়ে দেওয়া হলো সেই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া পোলাওয়ের চাল। কালিজিরা পোলাওয়ের চাল ব্যবহার করে আজকে পোলাওটা রান্না করা হচ্ছে। চালগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। চুলার আঁচটাকে হাই আঁচে দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে বলক ফুটে ওঠার জন্য। এ পর্যায়ে দিয়ে দেওয়া হলো চিনি, পরিমাণ মতো চিনি স্বাদ বাড়ানোর জন্য। তো পানির মধ্যে বলক চলে এসেছে, এখন নেড়ে দিতে হবে খুব ভালোভাবে তলা থেকে, আর অপেক্ষা করতে হবে পানিটা কমে চালের সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন কমে যাবে খুব ভালোভাবে চালগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আর এখন চুলা থেকে আগুনটা কমিয়ে দেওয়া হবে, মানে আগুনটা নিভিয়ে দেওয়া হবে, আর যে কয়লাগুলো আছে জ্বলন্ত কয়লা সেটা কিছুটা উপর থেকে দিয়ে দেওয়া হবে আর নিচেও কিছু রাখা হবে। এইভাবেই দমে দিয়ে রাখা হবে প্রায় 20 থেকে 30 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এই দমের রাখার মধ্যেই পোলাওটা সুন্দরভাবে হয়ে যাবে। শুধু পরিবেশনের আগে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করতে হবে। এই তো হয়ে গেল সহজ করে মজাদার দুটো রেসিপি। আশা রাখছি রেসিপিগুলো অনেকের কাজে আসবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।